এই প্রিন্ট অপশনে গিয়ে অনেক নতুন নতুন তথ্য জানতে পারবেন। তো চলুন আমরা এই অজানা সেটিংগুলো আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো পর। প্রথমেই কোনো ফাইলকে যদি প্রিন্ট করতে চান তাহলে প্রথমে এখানে এই যে মাইক্রোসফট অফিস যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন, তারপরে প্রিন্টে ক্লিক করবেন, তারপরে যে এখান থেকে প্রিন্ট এবং প্রিন্ট প্রিভিউ দিয়ে আপনি দেখতে পারবেন। আচ্ছা, আমি প্রিন্ট যেহেতু করব এখানে প্রিন্টে গেলাম। প্রিন্টে যাওয়ার পর এই যে প্রপার্টিস, এইখানে আপনারা ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার সাথে সাথেই এইখানে দেখবেন যে দুটি অপশন আছে, এই পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ। আপনার পেজটা লম্বালম্বি না আড়াআড়ি হবে, এই যে দেখুন আড়াআড়ি এবং লম্বালম্বি, এখানে এটা দুটি দেখাচ্ছে। আপনারা যে সাইজটা নেবেন ঠিক সেই সাইজটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, আচ্ছা, আমি যেহেতু পোর্ট্রেটই দেখাচ্ছি তো এইখানে থাকা অবস্থায় আপনারা ওকেতে ক্লিক করবেন। আচ্ছা, একেতে ক্লিক করার সাথে সাথে আপনার পেজটা ঠিক সেই পেজ মানে পোর্ট্রেট করবেন নাকি ল্যান্ডস্কেপ করবেন, আড়াআড়ি বা না লম্বালম্বি, সেইটা আগে সিলেক্ট করবেন। আচ্ছা, তারপরে এখানে দেখুন ফাইন্ড প্রিন্টার। আপনার প্রিন্টার যদি সেট আপ করা না থাকে তাহলে এইখান থেকে ক্লিক করে আপনার প্রিন্টারটা, কোন প্রিন্টারটা আপনি ইনস্টল করবেন বা কম্পিউটারের সাথে আপনি কানেকশন করবেন সেই প্রিন্টারটা এখান থেকে খুঁজে পাবেন। তারপরে এখান থেকে প্রিন্ট ফাইল আপনারা বুঝতেছে, প্রিন্ট করার যে ফাইলটা এখানে দেখাবে। নিচেরটা দেখুন ম্যানুয়াল ডুপ্লেক্স খুব একটা ভালো একটা জিনিস, সব প্রিন্টারে থাকে না। এটা হচ্ছে আপনার একটা পেজের এপাশ এবং ওপাশ দুই পাশে প্রিন্ট হবে। যদি ম্যানুয়াল প্রিন্ট এখানে টিক চিহ্ন থাকে, আপনার দেখা গেল যে দুটো পেজ আছে, তাহলে আপনি যদি প্রিন্ট দেন কাগজে এই ডুপ্লেক্স টিক চিহ্ন থাকা অবস্থায় আপনি যদি এখানে ওকেতে ক্লিক করেন, দুটো পেজ থাকে, তাহলে প্রথম পেজ প্রিন্ট হবে, তারপরে আপনার একটা পেজের উল্টা পাশে এটা আপনি কম্পিউটারে পেজটাকে টেনে নিয়ে আবার দ্বিতীয় পেজটা প্রিন্ট হবে। এটা হচ্ছে ডুপ্লেক্স, এপাশ ওপাশে পেজের একটা এপাশ ওপাশ প্রিন্ট হবে। আচ্ছা, তারপরে দেখুন এখানে অল যদি এই পেজ থাকে, এই অলে যদি ক্লিক থাকে তাহলে আপনি যে কটা পেজ থাকবে, যদি আপনার 10টা পেজ থাকে এই 10টা পেজে এক এক করে প্রিন্ট হবে এবং কত কপি প্রিন্ট করবেন। এই যে এখানে দেখুন কত পেজ কপি আছে, এখানে যদি এক থাকে, আপনারা যদি 4 পেজ প্রিন্ট করেন, যদি প্রতিটা পেজই 4 পেজ করে প্রিন্ট করেন তাহলে এখানে 4 দেবেন, মানে এক একটা পেজ 4টা পেজ করে প্রিন্ট হবে। যদি এখানে 2টে করেন, 2টে পেজ থাকে তাহলে 4টা 8টা প্রিন্ট হবে। তো এইভাবে যত কপি দেবে তত কপি এখান থেকে প্রিন্ট হবে। আর যদি কপি কমাই দেন তাহলে এখানে সেই অনুযায়ী একটা করে প্রিন্ট হবে। কারেন্ট পেজ দেখা গেলো আপনার 10টা পেজ আছে, এখানে আপনার 4 নম্বর পেজটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। যে পেজটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই স্ক্রলিং করে যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন ঠিক সেই পেজটাই আপনি প্রিন্ট করবেন, মানে যে পেজটা আপনার দেখা যাচ্ছে সামনে ঠিক সেই পেজটাই প্রিন্ট হবে। এটা হচ্ছে কারেন্ট পেজ। আচ্ছা, তারপর এখানে পেজ আছে, দেখুন পেজেস, এখানে যদি ক্লিক করি দেখা গেল 10টা পেজ আছে, এখানে আপনি প্রথম পেজটা প্রিন্ট করবেন। প্রথম পেজ প্রিন্ট করলাম, কমা দেবেন, তারপরে কমা দিয়ে আমি দেখা গেল 3 নম্বর পেজ, 2 নম্বর পেজ প্রিন্ট করব না, আমি 3 নম্বর পেজ প্রিন্ট করলাম, তারপরে আবার কমা দিলাম, আমি 4 নম্বর পেজটা প্রিন্ট করব না, আমি 5 নম্বর পেজটা প্রিন্ট করবো, তার 5 দেবেন। তারপর আবার কমা দিবেন, তারপরে দেখা গেলো যে আমি 7 থেকে 10 নম্বর পেজ প্রিন্ট করবো, 7, 8, 9, 10, 4টাই, তখন কী করবেন 7 দিবেন এবং হাইপেন দিয়ে 10 দিবেন। তাহলে হলে কি আপনার এই 7 থেকে 10 সবগুলো পেজ প্রিন্ট হবে। তো এইভাবে
আপনি একটা একটা করে আলাদা আলাদা ভাবে প্রিন্ট করতে পারেন। আচ্ছা, তারপর এইখানে দেখুন এই কোলেট একটা খুব ভালো একটা জিনিস আছে এখানে কোলেট, সেটা হচ্ছে এই যে দেখুন আমি যখন প্রিন্ট করছি তখন কিন্তু এইভাবেই টিক চিহ্ন দেওয়া থাকে যে 1 2 3 এইভাবে সিরিয়ালে প্রিন্ট হবে। আর যদি কোলেটটা উঠাই দেন তাহলে দেখতেছেন প্রতিটা পেজ কিন্তু আপনার যে কটা পেজ থাকবে সেই পেজটা কিন্তু ডবল প্রিন্ট হবে। যে এখানে দেখাচ্ছে 1 1 2 2 3 3, তার মানে দুটো করে প্রিন্ট হবে। সেই জন্য এটা কোনো যদি আপনার ডবল প্রিন্ট করার দরকার হয় তখন এই জাস্ট এই কোলেটটা উঠে দিয়ে আপনি যে প্রিন্ট করেন যে কটা পেজ থাকবে আপনার সেই পেজগুলো ডবল প্রিন্ট হবে। সরি, তারপর এখানে দেখুন আপনার এই যে নিচে যদি যাই এখানে আছে প্রিন্ট হট, এটা একটা ডকুমেন্ট হিসাবে আপনি কোন ডকুমেন্টে রাখতে যাচ্ছে সেই ডকুমেন্টটা হবে। তারপরে দেখুন এখানে প্রিন্ট আছে, এই যে প্রিন্ট অল পেজ ইন রেঞ্জ। আপনার এই পেজের দেখুন এখানে ওয়ার্ড পেজ এবং ইভেন্ট পেজ। ওয়ার্ড পেজ মানে বেজোর পেজ, বেজোর যেগুলো পেজ আছে যেমন 1 3 5 7 9 এগুলো হচ্ছে বেজোর। এই বেজোর প্রিন্টগুলো আপনার এই বেজোর পেজগুলো প্রিন্ট হবে। এই যে ওয়ার্ড পেজ এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি যে পেজটা দিবেন এই যে অল পেজে থাকে তাহলে আপনার কাছে যদি 10টা পেজ থাকে প্রথম অবস্থায় 1 নম্বর 3 নম্বর 5 নম্বর 7 নম্বর 9 নম্বর এক একটা পেজ প্রিন্ট হবে। আর এইখানে দেখুন পরেরটা আছে ইভেন্ট পেজ। ইভেন্ট পেজ মানে জোর পেজ, যেমন 2 নম্বর 4 নম্বর 6 নম্বর 8 নম্বর 10 নম্বর এইভাবে প্রিন্ট হবে। আপনাদের একটা সুবিধা কি, যদি এটা অনেক সুবিধা আছে, যদি আপনার একটা পেজে এপাশ ওপাশ করতে চান যেমন ডুপ্লেক্সের মতন এপাশ ওপাশ করতে চান তাহলে আপনি কি করবেন, আগে এই ওয়ার্ড পেজটা প্রিন্ট করে নেবেন 1 3 হ্যাঁ জাস্ট 5 7 9 এই ওয়ার্ড পেজগুলো বেজোর যে পেজগুলো এগুলো প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে জাস্ট উল্টা করে পেজটা একই পেজ এপাশ ওপাশ যদি দিতে চান পেজটা উল্টা করে বসায় প্রিন্টারে আবার রাখবেন, রেখে এই ইভেন্ট পেজটা ক্লিক করবেন। ক্লিক করে যদি আবার এই ওকেতে ক্লিক করেন তাহলে দেখুন যে এই উল্টা পাশে আপনার জোর পেজগুলো প্রিন্ট হয়ে যাবে, তারপরে একটা পেজের এপাশ ওপাশ প্রিন্ট হয়ে যাবে। এটা একটা ভালো পদ্ধতি। তারপর এইখানে আপনাদের দেখুন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে এখানে দেখুন এই যে জুম আছে, জুম দেখুন এখানে জুম করা অপশনটা এখানে এই যে হাইলাইট হয়ে আছে। যদি আপনি পেজগুলো অনেক পেজ যদি থাকে সেই ক্ষেত্রে এখান থেকে এই জুম করতে পারবেন। দেখা গেলো যে আপনার 10টা পেজ আছে, এখান থেকে আপনার এই স্কেল অনুযায়ী এই দুইটা পেজে এই 10টা পেজ আপনি 2টা পেজে আপনি প্রিন্ট করবেন। সেই ক্ষেত্রে এখানে কি করবেন, এই যে 2 এখান থেকে সিলেক্ট করবেন, 2 সিলেক্ট করে যদি ওকেতে ক্লিক করে তাহলে আপনার এই 10টা পেজে 2টে পেজে প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে সিলেকশন, এই যে দেখুন সিলেকশন দেখা যাচ্ছে হাইলাইট হয়েছে, এটা একটা খুবই চমৎকার একটা অপশন। দেখুন এখানে আমি এটা দেখাচ্ছি আপনাদের, এখানে আমি শুধু এই লাইনটা প্রিন্ট করবো। এই যে দেখা গেল যে এই লাইনটা প্রিন্ট করব, আর অন্য কিছু কিন্তু প্রিন্ট করব না। সেই ক্ষেত্রে এই প্রিন্টটা কীভাবে প্রিন্ট করতে হয় সেটা দেখাচ্ছি। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল পি দেবেন, কন্ট্রোল পি দিলে এই আপনার প্রিন্ট করার যে অপশন এখানে চলে আসবে। এখন দেখুন এই যে এখানে কিন্তু সিলেকশন চলে আসছে, খেয়াল করছেন এই যে সিলেকশন চলে আসে, তখন এই সিলেকশন ক্লিক করে আপনার ওকেতে ক্লিক করলে এই শুধুমাত্র এই যে পেজটাই যে সিলেক্ট করা আছে, এই দেখুন হাইলাইট করা আছে, এইটুকুই প্রিন্ট হবে, অন্য কিছু কিন্তু প্রিন্ট হবে না। এবং এই যে জুমের ক্ষেত্রে দেখুন এখন এই যে সিলেক্ট থাকা অবস্থায় আমার যে 10টা পেজ প্রিন্ট থাকে, তো এখন কিন্তু আমি এই যে কোন সাইজের পেজে প্রিন্ট দেবো, এই যে দেখুন যে লেটার সাইজ, লিগাল সাইজ,
যে পেজে দেন সেই পেজটা দেবেন এবং কয় পেজে আপনি প্রিন্ট করবেন। যদি 10টা পেজ আছে আপনি 2 পেজে প্রিন্ট করবেন। এই 2 দিয়ে ওকে দিয়ে দিলেই আপনার এই জুম আকারে আপনার যদি 10টা পেজ থাকে 2টে পেজে লিগালে আপনার ছোট ছোট করে প্রিন্ট হয়ে যাবে। মানে এক একটা পেজে 5টা করে পেজ আসবে। 10টা পেজ থাকলে 5টা 10টা 2টে পেজে জুম আকারে সে শীটটাকে আপনার ছোট আকারে বাইর করে দিবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।